ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বসবাসরত শিক্ষার্থীদের অনেকেই আবাসিক হলে কম্পিউটার ল্যাব ব্যবহার করে বিভিন্ন শিক্ষা কার্যক্রমের কাজসমূহ সম্পাদন করে থাকেন। এক্ষেত্রে যে সকল শিক্ষার্থীদের ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে তাদেরকে আবাসিক হলের কম্পিউটার ল্যাব ব্যবহারের প্রয়োজনীয়তা নেই, কিন্তু হলে বসবাসরত অসংখ্য শিক্ষার্থী রয়েছেন যাদের প্রতিনিয়তই বিভিন্ন কাজে কম্পিউটারে কাজ করার প্রয়োজন দেখা দেয়। এক্ষেত্রে হলগুলোতে যদি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব এবং কম্পিউটার সংক্রান্ত সুবিধা না পাওয়া যায় তাহলে শিক্ষার্থীদের পড়তে হয় ব্যাপক ভোগান্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে প্রবেশ করে কম্পিউটার ল্যাবের সন্ধান পাওয়া গেলেও জানা যায় দীর্ঘদিন যাবতেই বন্ধ রয়েছে এই কম্পিউটার ল্যাবটি। এছাড়াও কম্পিউটার ল্যাবে যে সকল প্রয়োজনীয় ডিভাইস থাকার কথা সেগুলো প্রায় অকার্যকর, এমনটাই জানাচ্ছিলেন সূর্য সেন হলের সাধারণ শিক্ষার্থীরা। এই ল্যাবটি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমার 21-22 সেশন, তো তখন থেকেই আমি দেখছি যে ল্যাবটি বন্ধ, সম্পূর্ণ অকার্যকর, দরজায় তালা দেওয়া, এখন পর্যন্ত এভাবেই আছে। আমি দেখেছিলাম একটি পোস্ট যে আমাদের মিনহাজ ভাই ছিল ডাকসুর, আর আমাদের ভিপি আজিজ ভাই, তো বলেছিল যে ওইখানে যে এটা নতুন করে চালু করার একটা কার্যকরী পদক্ষেপ তারা নেবে। আমি আশা করি, যেহেতু ডাকসু হওয়ার পরে দেখলাম যে মোটামুটি কিছু কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে আশা করি যে এটিও চালু হবে শীঘ্রই, আর চালু হলে অবশ্যই উপকার হবে অনেক আমাদের। একই সাথে সাধারণ শিক্ষার্থীদের থেকেই আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে মাস্টারদা সূর্য সেন হলে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব তথা সাইবার ক্যাফে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে মাস্টারদা সূর্য সেন হলের হল সংসদের ভিপি আজিজুল ইসলামের এক ফেসবুক পোস্টের মাধ্যমেও এই ব্যাপারটি নিশ্চিত হওয়া গিয়েছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি মাস্টারদা সূর্য সেন হলে পুনরায় স্থাপিত করা কম্পিউটার ল্যাবে থাকবে উন্নত মানের ডেস্কটপ কম্পিউটার, প্রজেক্টর, একই সাথে যে সকল শিক্ষার্থীরা কম্পিউটারে বিশেষভাবে অভিজ্ঞ নয় তাদের জন্য থাকবে একজন দক্ষ প্রশিক্ষকের ব্যবস্থা। তবে সব মিলিয়ে এই পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব তথা সাইবার ক্যাফে প্রতিষ্ঠা করার জন্য প্রাথমিকভাবে উদ্যোগ নেওয়া হলেও সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে প্রায় কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।